নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। মনিটাইজেশন অন হওয়ার পর এটা আমার প্রথম ভিডিও। আশা করছি নতুন এবং পুরাতন বন্ধুদের আগের মতোই পাশে পাবো। আজকে নিয়ে এসেছি একটা মিনি মোগলাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। তার জন্যই বেশ কিছুটা ব্রেড আমি বাড়িতেই মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাইরে থেকেও ব্রেড ক্রাম্বস কিনে আনতে পারেন। আর কিছুটা আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা কুচিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস দিয়ে পুরটাকে তৈরি করব বলে, যেটা মোগলাইয়ের মেন ইনগ্রেডিয়েন্টস। তো কড়াইতে তেল গরম করে মশলাগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে আসলেই এর সাথে অ্যাড করব পরিমাণ মতো কিছু মশলা। এখানে দেখুন আমি অ্যাড করেছি সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। তো মশলাটা বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। একদমই জল ইউজ করব না, যেহেতু ব্রেড আছে পরে সেটাকে একদম দলা পাকিয়ে যেতে পারে, তাই এখানে আমি জল ছাড়াই পুরটা ইউজ করব। তো মশলাটা ভাজা ভাজা হলেই আগে থেকে করে রাখা মিক্সিতে ব্রেড ক্রাম্বসগুলো আমি এর সাথে অ্যাড করব এবং খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে মিশে যায়। তো বাড়িতে ব্রেড ক্রাম্বস দিয়ে এরকম মোগলাই করে বাচ্চাদের দিতেই পারি। বাইরে ময়দা দিয়ে ইউজ করা হয়, যেটা ময়দাটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, তাই আমি বাড়িতেই এইভাবে বাচ্চাদের তৈরি করে দিই। তো এবার ভাজা ভাজা হয়ে আসলে আমি এর সাথে পরিমাণ মতো নুনটা অ্যাড করে নিলাম। এটা কতটা ব্রেড ক্রাম্বস হবে তার ওপর নুনটা স্বাদ মতো দিতে হবে। আমি আমার যতটা আছে তার পরিমাণ মতো নুনটা অ্যাড করলাম। তো এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসটা যতক্ষণ না ক্রাঞ্চি হচ্ছে 7 থেকে 8 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পুরটাকে তৈরি করে এক সাইডে রেখে দেব এবং পরবর্তী স্টেপে দেখাবো যে মোগলাইয়ের সাথে একদম কষা কষা করে আলুর তরকারি। চাইলে আলুর দমের মতো করেও আলুটা কাটতে পারেন। আমার হাতে সময় কম ছিল, সেদ্ধ হবে তাই তাড়াতাড়ি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আমি করে নিয়েছি তরকারির জন্য। চাইলে আপনারা পেস্টও ইউজ করতে পারেন, কিন্তু এরকম ফ্রাই টাইপের একদম চটজলদি চটকদার আলুর তরকারির জন্য আমি কুচো মশলা ইউজ করি। এদিকে দেখুন আমার ব্রেড ক্রাম্বসটা পুরো রেডি, একদম ক্রাঞ্চি এবং মানে লোভনীয় বেশ বলা যেতে পারে। তো এখানে আমি পরবর্তী স্টেপে চলে এসেছি, আলুর তরকারিটা বসিয়ে দেবো। কড়াই গরম হলে একটু সামান্য তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো এর সাথে অ্যাড করব। আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে এখানে ভালো করে ফ্রাই হতে দেব, যাতে মশলা কষানোতে মানে যেহেতু জল বেশি ইউজ করব না, তাই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি নিয়ে নেব বেশ কিছুটা আটা, তার সাথে পরিমাণ মতো নুন, মিষ্টি আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আটাটাকে মেখে দেব। ময়দা এখানে আমি ইউজ করব না এবং ময়দাটাকে আমি সবাইকেই বলবো অ্যাভয়েড করতে। ময়দা যেহেতু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য তো ময়দা একদমই নিষিদ্ধ। তাই আমি বাড়িতে লুচি হোক, পরোটা হোক, যাই হোক, এগরোল হোক, আমি আটা দিয়েই করি এবং সবসময় ফাইবারযুক্ত লাল আটা ইউজ করি, সাদা আটাটা একদম ইউজ করি না। তো এখানে ভালো করে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, আটাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। তো এরকম যখন দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে আটাটা ভালো করে ময়াম হয়েছে। এবার আটাটাকে আমি ভালো করে মেখে নেব সফট করে। আর এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। নতুন আলু যেহেতু বেশ এটা ভাজা হলে সুন্দর গন্ধ আসে, বেশ ভালো লাগে। তো এখন ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো আমি আগে থেকে যে কুচি করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নেব। মশলাগুলো নিয়ে বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা হলেই এর সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করে নেবো। এখানে আমি 1/2 চামচ করে অ্যাড করেছি আলুর কোয়ান্টিটি বুঝে।
আপনাদেরও কোয়ান্টিটি বুঝে আপনারা মশলাটা ইউজ করবেন। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল ইউজ করব, খুব বেশি জল ইউজ করব না, যেটা একদম কষা কষা হবে জিনিসটা। তো দেখো এরকম কষানোর পর সামান্য জল দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো হয়ে এসছে এদিকে আমার মোগলাইয়ের সাথে একদম কষা কষা করে আলুর তরকারি, আর এদিকে আমার আটাটাও মাখা হয়ে গেছে। এবার আমি যাব মেন যে মোগলাইটা কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বড় বড় করে কেটে নিয়েছি লেচিগুলো। আপনারা যেরকম করবেন, আমি যেহেতু মিনি করব তাই যে যতটা দরকার পরিমাণ সেভাবে একটু একটু তো ক্রাঞ্চি হবে এবং মোটা হবে, দোকানের মতো যে একদম পাতলা সেরকম নয়। তো দেখুন আমি আটার লেচি কেটে নিয়ে এবার পুরো একটু তেল দিয়ে বেলে নিয়েছি পাতলা করে। যতটা বেলনি ঠিক ততটাই, আপনারা চাইলে এটাকে আরও বড় করতে পারেন যদি সাইজটা বড় হতো। যেহেতু মিনি করব আমি তাই বেশি বড় করিনি। তো এখানে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ব্রেডের যে পুরটা করেছি, মোগলাইয়ের যে মেন ইনগ্রেডিয়েন্টস, সেই পুরটাকে আমি এর মধ্যে অ্যাড করব, আর অ্যাড করব একটা ডিম। এবার ডিমের সাথে মশলাটাকে ভালো করে মেখে নেব, যেটা দোকানে আপনারা দেখেই থাকেন। আমিও সেই দোকান থেকে দেখেই এই অ্যাপ্লাই করছি আর কি, পুরো নিজের মতো করে। তো এবার মশলাটাকে ভালো করে ডিমের সাথে অ্যাড করে নিয়ে মিনি মোগলাইয়ের মতো করে আমি এর শেপ দেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে, উৎসাহ পাই। তো দেখুন এখানে মশলাটা পুরটা দিয়ে আমি মিনি মোগলাইয়ের মতো করে একদম গড়ে নিচ্ছি, এবং হালকা হাতে একটু চেপে দেবো যাতে তেলে দেওয়ার পর আটাটা ছেড়ে না যায়। তো এদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম আগেই, তেলটা গরম হয়ে এসছে আমার মোগলাইটা তৈরি করতে করতে। এবার আমি এটাকে হালকা থেকে মিডিয়াম আঁচে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কখনোই হাই করব না, তাহলে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম আঁচে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এটা কি সুন্দর রং এসেছে এবং এটা পুরো রেডি সার্ভ করার জন্য। ফুলে এসছে, ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা সফট, খেতে দারুণ হয়। দোকানের মোগলাইয়ের স্বাদ এরকম, আর বাড়িতে এরকমভাবে তৈরি করে মোগলাইয়ের স্বাদটা একদমই অন্যরকম। তো এখানে আমি কিছুটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি যাতে তেলটা সোক করে নেয়। এবার আপনাদের আমি কেটে দেখাবো যে ভেতর থেকে কতটা সফট হয়েছে এবং উপর থেকে কতটা ক্রাঞ্চি হয়েছে। তো তৈরি করে নিলাম বাড়িতেই একদম স্বাস্থ্যকর মিনি মোগলাই। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে বলতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো একটি রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।